ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 এর ইনভার্স ফাংশনের কাজ, অর্থাৎ ইনভার্স ফাংশন কি জন্য লাগে। আমরা একটা ফাংশন নিয়েছি, সেই ফাংশন থেকে যা যা করা যায়, অর্থাৎ ওখান থেকে ইনভার্স ফাংশন বের করা, সেখান থেকে ইনভার্স ফাংশন দিয়ে আমরা রেঞ্জ নির্ণয় করব, 1 to বা সার্বিক কিনা সেটা নির্ধারণ করব। আবার আমি এখানে কয়েকটা ভ্যালু রেখেছি, সেটা বের করব। এখন আমরা গত পর্বে অর্থাৎ 25 নাম্বার পাঠের মধ্যে আমরা শিখেছিলাম ইনভার্স ফাংশন নির্ণয়, অর্থাৎ কিভাবে ইনভার্স ফাংশন বের করতে হয় সেটা শিখেছিলাম। আজ শিখব হচ্ছে সেই ইনভার্স ফাংশন দিয়ে আমরা যে কাজ করতে পারবো। তা আমরা প্রথমেই সেই কাজটাই আগে করি যেটা গত পাঠের মধ্যে হালকা করেছিলাম, অর্থাৎ এটার ইনভার্স ফাংশন আমরা বের করব। এই অঙ্কটা নিয়েছি আমি, এটা একটা ভগ্নাংশ। যদি আমরা ভগ্নাংশ ছাড়া নিই তাহলে আরও বেশি সহজ হবে। তা আমরা এই ভগ্নাংশ দিয়ে করলে বুঝতে ভালো হবে, তোমাদের পক্ষে সহজ হবে। তো আমরা আগে এটার ইনভার্স ফাংশন বের করি। ইনভার্স ফাংশন বের করার জন্য আমরা প্রথমে কি করেছিলাম, মূল ফাংশনকে ধরে নিয়েছিলাম y, অর্থাৎ ধরি f of x সমান 4x minus 9 x minus 2, এটা হচ্ছে মূল ফাংশন। এটাকে আমরা প্রথমে y ধরে নিলাম। এখান থেকে কি কথা ছিল, x এর মান y এর মাধ্যমে বের করব। তাহলে আমরা এখানে বা লিখতে পারি, জাস্ট সরাসরি আর গুণ করে দিই, এটার সাথে এটা, এটার সাথে এর নিচে কত আছে 1, সেটা যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে কত, 4x minus 9 সমান xy। এটা যদি আমি এ পাশে দিই তাহলে হচ্ছে 2y। এখন আমরা যেহেতু x এর মান বের করব, তাহলে যেগুলোর মধ্যে x আছে সেগুলোকে বাম পাশে নিয়ে নিই। তাহলে এখান থেকে আমরা নিতে পারি 4x minus xy সমান হচ্ছে -2y, আর এই 9কে পাশে আনলে হয় +9। এখন কি করব, এখান থেকে যেহেতু x এর মান বের করব তাহলে x কমন নিয়ে নিব। কমন নিলে এখান থেকে কি হয়, 4 y সমান এখানে কি থাকে 9 2y। একটা জিনিস খেয়াল করব, এখানে যদি x এর সাথে আরও কিছু কমন যায় সেইটা আমরা নিব না, শুধু x নিব। অর্থাৎ আমরা যেহেতু x এর মান বের করতে চাই তাহলে x এর সাথে অন্য কিছু কমন গেলে আমরা সেটা নিব না, শুধু x নিব। তাহলে এটা হচ্ছে 9 2y, আর এটার নিচে চলে যায় 4 y, অর্থাৎ আমরা শুধু x এর মান বের করলাম। এই মান দিয়ে আমরা শিখেছিলাম এটাকেই হচ্ছে f ইনভার্স y। তাহলে এখানে হচ্ছে কত, 9 2y, নিচে হচ্ছে 4 y। তাহলে এখান থেকে আমরা যেহেতু x চলক দিয়ে করতেছি তাহলে এই y এর জায়গায় কি লিখব, x লিখব। তাহলে f ইনভার্স x সমান হচ্ছে 9, এখানে যেখানে y ছিল সেখানে হচ্ছে x, তাহলে 4 x। একটা জিনিস খেয়াল করব, আমরা এই জায়গাটায় কি করেছি, মূলত আমরা এখানে ধরেছিলাম কি f of x equal to y, অর্থাৎ y সমান যদি এরকম হয় যে f of x, সেইখান থেকে আমরা লিখতে পারি x equal to f ইনভার্স y। মূলত এই ইনভার্স ফাংশনের কারণে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি। তোমরা যদি মনে করো যে এই লাইনটা বাদ দিবে তাহলেও কোনো সমস্যা নেই, এটা বাদ দিয়েই করা যায় বা এটাই করা উচিত, আমরা সবসময় এটাই সাজেস্ট করে থাকি। তাহলে আমরা f ইনভার্স x বের করেছি, এটা যে কোনো ফাংশনের জন্য একই সিস্টেম, একইভাবেই আমরা করব। কিন্তু আমরা এখানে মূলত ইনভার্স ফাংশন নির্ণয় করা শিখতে আসি নাই, আসছি কিসের জন্য, ইনভার্স ফাংশন দিয়ে কি কি কাজ করা যায়। তো আমরা প্রথমেই দেখব ইনভার্স ফাংশন দিয়ে কিভাবে রেঞ্জ বের করতে হয়। অর্থাৎ এই ফাংশনটা যদি আমাদের রেঞ্জ বের করতে বলতো তাহলে আমরা ইনভার্স ফাংশন বের করতাম। সেই ফাংশনটা কার কার জন্য সংজ্ঞায়িত এই অনুযায়ী। তা আমরা এখানে ইনভার্স ফাংশনটা লিখে ফেলি। মূল ফাংশনের ইনভার্স ফাংশন পেয়েছি কি, এটা 9 2x ডিভাইডেড 4 x, আমরা এটা পেয়েছি, তাই এখানে লিখে নিলাম। এখান থেকে আমরা এখন নির্ণয় করতেছি রেঞ্জ। কিভাবে রেঞ্জ নির্ণয় করব সেটা হচ্ছে, এই ফাংশনটা একটা কি ফাংশন,
ভগ্নাংশ ফাংশন। আমরা জেনারেল ফাংশন বা ভগ্নাংশ ফাংশন বা রুট ফাংশনের ডোমেন যেভাবে বের করেছিলাম, এই ইনভার্স ফাংশন থেকে যে যদি এটার ডোমেন বের করতে বলতো তাহলে আমরা যা করতাম সেই কাজটা এখানে করলে এই মূল ফাংশনের রেঞ্জ বের হবে। তাহলে এই ফাংশনটা দেখো ভগ্নাংশ ফাংশন, এর নিচে আছে 4 - x। তাহলে এটা যদি আমার সংজ্ঞায়িত হতে হয় তাহলে এই ভগ্নাংশের নিচে কি হতে পারবে না, 0 হতে পারবে না। তার মানে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি এটা হয় x, আমরা এখানে বলতে পারি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর ভগ্নাংশের হর ছিল কি 4 - x, সেটা নট ইকুয়াল টু 0। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4 নট ইকুয়াল টু x, অর্থাৎ x এর মান 4 হতে পারবে না। যদি না হতে পারে তাহলে আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারবো, অতএব রেঞ্জ অফ f, তাহলে এখানে 4 হতে পারবে না, বাকি সব তো হতে পারবে। তাহলে আমরা লিখব x such that x belongs to r, x not equal to 4, এটা লিখতে পারবো। এই মাঝখানের এই দুই লাইন বোঝানোর জন্য লিখেছি, এখান থেকে সরাসরি আমরা এটা লিখতে পারি। আবার এইটা না লিখে আমরা এইটাও লিখতে পারি, সকল বাস্তব সংখ্যার সেট হচ্ছে r, সেখান থেকে 4 বাদ, অর্থাৎ 4 যেহেতু এটা যেহেতু সেট থেকে সেট বাদ দেওয়া যায়, এজন্য আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তার মানে এটাও যা এটাও তাই। এটা আমরা কি বের করলাম, রেঞ্জ বের করলাম। কিভাবে বের করলাম, মূল ফাংশনের বিপরীত ফাংশন বের করে সেই ফাংশনটা যার জন্য সংজ্ঞায়িত তার সেটকে বলবো হচ্ছে রেঞ্জ। এখন আমরা শিখব 1-2 বা সার্বিক ফাংশন। 1-2 বা সার্বিক ফাংশন সেই জিনিসটা আবার কি, সেটা হচ্ছে আমরা যদি ইনভার্স ফাংশন বের করি সেই ফাংশন থেকে 1-2 বা সার্বিক নির্ণয় করতে পারি। এক কথা 1-2 ফাংশন বা সার্বিক ফাংশন একই কথা। এইখান থেকে যখন আমরা ওইটা প্রমাণ করতে পড়বে বা নির্ধারণ করতে পড়বে তখন ফাংশনের পরিচয় দেওয়া থাকবে। যদি ফাংশনের পরিচয় ধরে নিলাম এই ফাংশনটার পরিচয় ছিল এরকম f such that r to r, কি বললাম, মূল ফাংশনটা এই, তার পরিচয় দেওয়া ছিল এই। পরিচয় যদি এই দেওয়া থাকে তাহলে এখান থেকে যদি বলে যে আমাদের এটা 1-2 বা সার্বিক কিনা সেটা নির্ধারণ করো বা দেখাও যে ফাংশনটি একটি 1-2 ফাংশন, যদি এরকম বলা থাকে তাহলে আমরা মনে রাখব এই ফাংশন থেকে দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে কোডোমেন। কি বললাম, দুটো বিষয় আমাদের জানা প্রয়োজন হবে, সেক্ষেত্রে রেঞ্জ আর হচ্ছে কোডোমেন। তো আমরা একটু আগে রেঞ্জ বের করেছিলাম, সেটা কি ছিল r-4। এই ফাংশনটার কি বের করেছিলাম, রেঞ্জ বের করেছিলাম, সেটা হচ্ছে r-4। এখন আমরা কোডোমেন বের করব। কোডোমেন হচ্ছে ফাংশনের যে পরিচয় দেওয়া থাকে সেই পরিচয়ের একদম ফার্স্টে যে টার্মটা থাকে, অর্থাৎ প্রথম অংশ যে সেটের কথা বলা হয়েছে এটা হচ্ছে ডোমেন, আর যেটা ডান পাশে দেওয়া থাকে সেটা হচ্ছে কোডোমেন। তাহলে আমরা এই ফাংশনের কোডোমেন যদি বলি তাহলে কত হবে, কোডোমেন অফ এক্স, সেক্ষেত্রে এখানে কি আছে আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট। আর এখানে আমরা আগেই কি বের করেছি, রেঞ্জ। আমি আবার বলছি, যদি 1-2 বা সার্বিক আমাদের বের করতে বলে, প্রমাণ করতে বলে, দেখাতে বলে, নির্ধারণ করতে বলে, যাই বলুক না কেন, আমাদের দুটো জিনিস প্রয়োজন। একটা হচ্ছে রেঞ্জ বের করা। রেঞ্জ আমরা কিভাবে বের করব, বিপরীত ফাংশন বের করব, সেই ফাংশন যার জন্য সংজ্ঞায়িত তাদের সেট হচ্ছে রেঞ্জ। আর ফাংশনের পরিচয় দেওয়া থাকবে, সেই পরিচয়ের যে সেকেন্ড পার্ট অর্থাৎ r to r, অর্থাৎ লাস্টের অংশটা হচ্ছে কোডোমেন। এই কোডোমেন মান হচ্ছে এটা। তাহলে আমরা এই রেঞ্জ বের করতে পারলাম, কোডোমেন বের করতে পারলাম। এইখানে রেঞ্জ আর কোডোমেন সমান কি না, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি রেঞ্জ, এখানে কি হয়েছে, রেঞ্জ হয়েছে r-4, আর এখানে কোডোমেন কি হয়েছে r। এরা দুজন কি সমান, এরা দুজন নিশ্চয়ই সমান না।
তাহলে আমি এখানে নট ইকুয়াল টু দিতে পারি। তা নট ইকুয়াল টু যদি দেওয়া হয় তার মানে রেঞ্জ আর কোডোমেন কি সমান না। তা যদি সমান না হয় তাহলে আমরা লিখব অতএব ফাংশনটি সার্বিক নয়, সার্বিক নয়। আমি আবার বলছি, তাহলে আমরা কি করব, যে কোনো ফাংশনটা সার্বিক বা অনটু নির্ধারণ করতে বললে আমরা বিপরীত ফাংশন বের করে সেখান থেকে রেঞ্জ বের করব এবং যে পরিচয় দেওয়া থাকবে সেখান থেকে কোডোমেন বের করব। এই দুটোর মান যদি সমান হয় তাহলে সার্বিক, আর যদি সমান না হয় তাহলে সার্বিক নয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই পরিচয় দেওয়া না থাকে, আমি আবার বলছি, প্রথম অংশের কথা বলা হয়েছে যদি পরিচয় দেওয়া থাকে তাহলে আমরা রেঞ্জ বের করব আর দ্বিতীয় অংশ দিয়ে কোডোমেন বের করব। সেই দুটো সমান কিনা সেটা দেখব, দেখে বলে দিব যে এটা সার্বিক অথবা সার্বিক না, অর্থাৎ সমান হলে বলবো সার্বিক, সমান না হলে বলবো সার্বিক নয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই পরিচয়টা দেওয়া না থাকতো তাহলে কি করতাম? ধরে নিলাম এই ফাংশনটাই দেওয়া আছে কিন্তু বলা নেই যে ফাংশনের পরিচয় কি, তাহলে আমরা কিভাবে এই সার্বিক বা ওয়ান টু নির্ধারণ করব সেটা এখন দেখার পালা। আমি আবার রিপিট করি, এখানে এই ফাংশনটা দেওয়া আছে, বলা আছে ওয়ান টু বা সার্বিক কিনা সেটা নির্ধারণ করো, বাট এখানে কোনো ফাংশনের পরিচয় দেওয়া নেই। তা যদি পরিচয় দেওয়া না থাকে তাহলে আমাদের এই পর্যন্ত করতে হবে। কি করেছি, মূল ফাংশনকে ওয়াই ধরবো, সেখান থেকে এক্স এর মান বের করব। এরপরে কি করব, অতএব এফ অফ এই যে এক্স এর মান পেয়েছি সেই মানটা এর পেটের মধ্যে বসাবো। কত হচ্ছে এখানে 9 মাইনাস 2y ডিভাইডেড বাই 4 মাইনাস ওয়াই। কী করেছি, আমরা যদি বিষয়টা আবার রিপিট করি, ফাংশনের পরিচয় দেওয়া না থাকলে ওয়ান টু বা সার্বিক কিনা সেটা নির্ধারণ করার জন্য মূল ফাংশনকে ওয়াই ধরবো, সেখান থেকে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে বের করব। এই মানটা এই মূল ফাংশনের মধ্যে বসাবো। তাহলে এই মূল ফাংশনের মধ্যে যদি আমরা বসাই তাহলে কি হয় দেখো, এই 4x মাইনাস 9, এখানে কি আছে 4x, x বলতে এটা, তাহলে এখানে আমরা লিখব 9 মাইনাস 2y ডিভাইডেড বাই 4 মাইনাস ওয়াই। বসালাম, এখানে মাইনাস 9 আছে, বসাই দিলাম মাইনাস 9, নিচে এই 4 কি আছে এখানে x মাইনাস 2, তাহলে x এর পরিবর্তে আমার এই পুরোটা বসাতে হবে। এটা বসালাম 9 মাইনাস 2y 4 মাইনাস ওয়াই। এরপরে এখানে কি আছে মাইনাস 2, মাইনাস 2। কি করেছি আমি আবার রিপিট করি, এখানে যা ছিল সেই ফাংশনের এই x এর পরিবর্তে x এর যে মান পাবো সেই মানটা এর মধ্যে বসাইছি। তাহলে এখন এর ডান পাশে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে এই পুরোটা গিয়ে বসবে, তাই বসানো হয়েছে। এখন এইটাকে সরল করতে হবে, তো আমরা সরল করে ফেলি। সরল করলে দেখো এখানে লসাগু হয়, লসাগু হচ্ছে 4 মাইনাস ওয়াই, যেহেতু এখানে নিচে 4 মাইনাস ওয়াই আছে সেহেতু উপরে সরাসরি এটা গুণ আকারে থাকবে। 4 নং 36 অর্থাৎ 36 মাইনাস 4 দুগুণে 8 ওয়াই, আর এখানে কত হয়, এটার সাথে এটা সরাসরি গুণ, তার মানে 4 নং 36, এটা হচ্ছে ওয়াইয়ের সাথে যদি এই 9 গুণ হয় তাহলে প্লাস 9 ওয়াই। কি করেছি আমরা, জাস্ট লসাগু করেছি উপরে, এটা সরাসরি গুণ হয়ে এখানে বসছে, আর এর নিচে যেহেতু 1 আছে তাই এটা বসছে, স্বাভাবিক যেভাবে আমরা লসাগু করে থাকি এখানেও তাই। ওয়াই মাইনাস 4 মাইনাস ওয়াই, এখানে হয় 9 মাইনাস 2 ওয়াই মাইনাস 4 দুগুণে 8, আর এটা হচ্ছে কত, শুধু প্লাস 2 ওয়াই। এখন দেখো আমরা যদি এটা সরল করে ফেলি, এখানে কি আছে 36 কেটে গেল, মাইনাস 8 ওয়াই, আর এখানে হচ্ছে 9 ওয়াই, তার মানে শুধু ওয়াই, ওয়াই আর নিচে থাকে 4 মাইনাস ওয়াই সমান, এটা গুণ দিয়ে উল্টে দিলে নিচেরটা উপরে চলে যায়, অর্থাৎ 4 মাইনাস ওয়াই। এখানে কি থাকে, এখানে দেখো এই 2 ওয়াই বাদ যায়, 8 আর এটা বাদ গিয়ে 1 হয়, তাহলে এই 4 মাইনাস ওয়াই, এই 4 মাইনাস ওয়াই কেটে যায়, এটা মিলে কত হয় ওয়াই। খেয়াল করো আমরা এই মূল ফাংশনের মধ্যে এই এক্স এর মানটা বসানোর পরে আমাদের উত্তর কত হয়েছে, ওয়াই হয়েছে।
যদি ওয়াই হয় তাহলে আমরা বলবো অতএব ফাংশনটি সার্বিক। কি বললাম? মূল ফাংশনকে ওয়াই ধরবো, সেই ওয়াই যদি এখানে রিপিট ফিরে আসে, অর্থাৎ এখানে ওয়াই না ধরে আমরা অন্য যে কোনো কিছু ধরতে পারবো, সেক্ষেত্রে এখানে ওইটাই আসতে হবে। যদি আসে তাহলে ফাংশনটি সার্বিক। প্রথম থেকে আরেকবার বলি, যদি ফাংশনের পরিচয় দেওয়া না থাকে এবং বলে অন টু ও সার্বিক এটা দেখাতে, তার মানে আমরা মূল ফাংশনকে ওয়াই ধরবো, সেখান থেকে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে বের করব, সেই মান মূল ফাংশনের মধ্যে বসাবো, বসানোর পরে যদি ওয়াই হয় তাহলে ফাংশনটি সার্বিক, ওয়াই না হয়ে যদি অন্য কোনো কিছু হয় তাহলে ফাংশনটি সার্বিক নয়। আমরা এর আগে দেখেছিলাম পরিচয় দেওয়া থাকলে সার্বিক নির্ণয় করা, আর যদি না থাকে তাহলে সার্বিক নির্ণয় করা। এখন আমরা এই পাশে দুই একটা বিষয় লিখেছি, সেইটা একটু শিখব। সেটা হচ্ছে, যদি প্রশ্নে পড়ে একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশন থেকে বলছে এফ ইনভার্স 1, এফ ইনভার্স 2, এফ ইনভার্স -1 এরকম বের করতে, তাহলে আমরা কি করব? মূল ফাংশন থেকে ইনভার্স ফাংশন বের করব। সেই ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলগুলো যা দিয়ে বের করতে বলছে, আমি যদি এখানে এফ ইনভার্স 1 বের করতাম তাহলে এখানে আমাদের লিখতে হতো কি, এই এক্স এর জায়গায় তো 1 বসিয়েছি, তাহলে এখানে 9 - 2 × 1 4 - 1, তাহলে এটা কত হয়? 7, এটা হয় 3। এটা সবাই পারবে, আমি অবশ্যই বুঝছি, তারপরেও আর একটা করে দিই। সেটা কত আছে? এফ ইনভার্স 2, তাহলে কি হবে? এখানে যেখানে এক্স আছে সেখানে জাস্ট 2 হবে, তার মানে 2 × 2, নিচে হচ্ছে 4 - 2, তাহলে এখানে কত হয়? 9 থেকে 4 গেলে থাকে হচ্ছে 5, নিচে থাকে হচ্ছে 4 - 2, তার মানে 2, 5/2। যদি মাইনাস থাকতো তাও আপত্তি কিসের? আমরা মাইনাসটাও বের করতে পারতাম, -1, এখানে যেখানে আছে সেখানে -1 বসাই দেব, তার মানে 9 - 2 - 1, এটা আছে কত? 4 -1, তার মানে এটা হলো 9, আর এখানে মাইনাসে প্লাস, তার মানে 11, এখানে 4 আর এই মাইনাসে প্লাস, তার মানে 5। এইগুলো জাস্ট মান বসালেই হবে। এটা বের করার জন্য আমরা কি করব? মূল ফাংশনকে ওয়াই ধরবো, সেখান থেকে ইনভার্স ফাংশন বের করব, সেই ফাংশনের মধ্যে জাস্ট যে ভেরিয়েবল চাইবে আমরা সেই ভেরিয়েবল বসাই দেব, অর্থাৎ এক্স এর পরিবর্তে সেই মানগুলো বসাই দেব। এখানে ABCD চাইতে পারে, PQRST চাইতে পারে, সংখ্যা চাইতে পারে, ভগ্নাংশ সংখ্যা দিতে পারে, যে কোনো তাই চাক না কেন আমরা এই একইভাবে বের করে ফেলবো। এখন আমরা ইনভার্স ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট শিখব। সেটা হচ্ছে, একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশন থেকে বলেছে কি যে এইটা 4f ইনভার্স x সমান যদি x হয় তাহলে x এর মান নির্ণয় করো। আমাদের মধ্যে অনেকেই আমি দেখেছি যারা স্টুডেন্টরা এই অঙ্ক করতে যায়, এখানে x দেখে ঘাবড়ে যায়। এখানে x না থেকে 2x থাকতে পারে, 3x থাকতে পারে, 7x থাকতে পারে, এ পাশে শুধু ইনভার্স ফাংশন থাকতে পারে, এ পাশে আরও অনেক কিছু গুণাকারেও থাকতে পারে। যাই থাকুক না কেন, আমরা একভাবে টেনশন ফ্রি থাকবো। সেটা কিভাবে? এই f ইনভার্স x আছে দেখে আমরা f ইনভার্স x বের করব। এরপরে লিখব দেওয়া আছে, বা এই যে অংশটা যেটা সেটাই লিখবো, এখন দিয়ে লিখতে পারি, এখন 4f ইনভার্স x = x, এটাই তো মূল সমীকরণ, এটা দেওয়া আছে। এখান থেকে আমাকে x এর মান বের করতে বলছে। তা মানুষ মনে করে, বাচ্চারা মনে করে যে এখানে x এর মান আছে, তো এখানে x আছে, তাহলে আমি আর কি বের করব। আসলে বিষয় তা না, কারণ এর মধ্যেও তো x আছে, সেই x আর এই x মিলায়ে যে x এর মান হবে সেই মানটা আমাদের প্রয়োজন। তাহলে আমরা এইখানে শুধু f ইনভার্স x এর মান বসাই দিব, অর্থাৎ 4 × এখানে যা আছে তাই বসাবো। কত আছে? 9 - 2x, এটা 4 - x সমান, এ পাশে x ছিল, আমি x বসাই দেবো। এটা নিয়ে টেনশন করা যাবে না, সরাসরি গুণ করে দাও। এটা কত হয়? এটা হয় 4 × 36, এটা হয় 8x, এটা 4 - x সমান x। এখন দেখো এখানে অনেকগুলো x হয়ে গেছে, এখন এখান থেকেই x এর মান বের করতে হবে। আমরা যদি আর গুণন করি
তাহলে একটা বিষয় চলে আসবে 36 মাইনাস 8x সমান 4x মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট আর গুণন করেছি, সবাইকে এক পাশে নিই। এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4x প্লাস 36 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 8 12 এক্স প্লাস 36 ইকুয়াল টু 0। জাস্ট একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এখান থেকে যে কোনো উপায়ে বের করা যায়, অনেকে সূত্র দিয়েও বের করে, অনেকে উৎপাদকে বিশ্লেষণ করে। তা আমরা উৎপাদক যেহেতু সহজ, সেটা ট্রাই করে আগে। এখানে কত আছে? 12 আছে, এখানে 36 আছে। এটা বর্গের সূত্রেও পড়ে, আমরা সূত্র দিয়েও করতে পারি। যাই হোক, এখানে যে সমীকরণ আসবে এখান থেকে যার যেমন খুশি সে সেইভাবে সমাধান করতে পারে। তো আমরা এখান থেকে সূত্রে ফেললে সহজ হবে, কারণ 2 ইন্টু এটা x ইন্টু 6, দেখো এটার সাথে এটা মিল থাকে, এই প্লাস এখানে 6 স্কোয়ার দিতে পারি। মূলত দেখে বোঝা গেছে এখানে 36 আছে আর এখানে 12 আছে, 6 দুগুণে 12, আবার 6 স্কোয়ার করলে 36 হয়। এই জন্য বুঝেছি আমরা যে এটা বর্গের সূত্রে পড়ে। তাহলে এটাকে আমরা লিখতে পারি x মাইনাস 6 তার স্কোয়ার সমান 0। তাহলে আমরা যদি বর্গমূল করি তাহলে কি হয়? x মাইনাস 6 সমান 0, বা x ইকুয়াল টু 6। এটা হচ্ছে x এর মান। তাহলে আমাদের মূল কাজ ছিল হচ্ছে ইনভার্স ফাংশন বের করা, সেটা আমরা আগের পাঠেও শিখেছি, এই পাঠের মধ্যেও শিখেছি। আজকে মূল কাজ ছিল হচ্ছে রেঞ্জ নির্ণয়, ওয়ান টু ফাংশন বা সার্বিক ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখলাম। সাথে এই ইনভার্স ফাংশন দিয়ে যে সমীকরণ গঠন করতে বলে বা মান নির্ণয় করতে বলে, আমরা সেটা এই উপায়গুলো দিয়ে বের করব। এখানে ভগ্নাংশ ফাংশন না হয়ে রুট ফাংশন থাকতে পারে, জেনারেল ফাংশন থাকতে পারে, যে কোনো ফাংশন থাকুক, সব কাজ একইভাবে আমাদের করতে হবে। আমরা মূলত এত দিনে যে অঙ্কগুলো বারবার করতেছি, পরপর 2-3টা পার্ট শিখলাম, ডোমেন নির্ণয়, তারপরে বিপরীত ফাংশন নির্ণয়, আজকে বিপরীত ফাংশনের কাজ, এগুলো আমরা বই রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। পরবর্তীতে বইয়ের সরাসরি অঙ্ক করব আরও এক পার্ট পরে, অর্থাৎ আমরা এর পরবর্তী পাঠের মধ্যে আলোচনা করব যে এক ফাংশন নিয়ে যে সব ধরনের সমস্যা সামনে আসে সবগুলোর সমাধান আগামী পাঠের মধ্যে আমরা শিখব। আজকের পাঠে আমরা যা শিখলাম এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বের জন্য আমরা আলোচনা করব এক ফাংশন। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।